ম্যাডাম আজকে পালাবে। কি বললা? না না, ওই অফিসের সময় হয়ে গেছে, আমি যাই তাহলে। ঠিক আছে। ম্যাডাম, আমার কাজ হয়ে গেছে, আমি চলে যাব। কোথায় তুমি? আমি টাকা পয়সা সব কিছু রেডি করে রেখেছি, আমি রেডি, তাতে চলে আসো। আচ্ছা। কি ব্যাপার, সাহেবকে সব কিছু বলার পরও সাহেব ম্যাডামকে কোনো কিছু না বলে অফিসে চলে গেল? যাই হোক, আমার বলার দরকার ছিল, আমি বলছি, কারণ সাহেব যা ভালো মনে করে তাই করবে। যাই, আমি আমার কাজগুলো সেরে নিই। এই সব কিছু টাকা পয়সা নিছো? হ্যাঁ, সব কিছু নিয়েছি। তোমার তো লেট হলো কেন আসতে? আরে সেই কথা বাদ দাও, আরো টাকা পয়সা নাই? আর নাই, যা যা ছিল সব কিছু নিয়ে নিয়েছি। আমার কাছে তো টাকা না। তোমার কাছে দিলে যদি কেউ দেখে বলে সমস্যা হবে, ব্যাগে আছে, থাকো, বাইরে যে তারপরে। কি ট্রেনের টিকিট কাটা হয়েছে নাকি আমি কেটে দিই? মানে তুমি অফিসে না গিয়েছিলে, এত তাড়াতাড়ি অফিস থেকে চলে আসলে যে? কেন, আমি অফিসে গেলে কি তোমার জন্য সুবিধা হয়ে যেত? আরে না না, সুবিধা কেন হতো? ওই যে জিজ্ঞেস করলাম, তোমার তো সবসময় অফিস তাড়াতাড়ি ছুটি হয় না, এর জন্যই এত তাড়াতাড়ি যে আসলা। সাথে ছেলেটাকে আমার মামা তো ভাই, আমাদের বিয়ের মধ্যে আসতে পারেনি। এই তো তোর দুলা ভাই, পরিচয় হয়? ও, এটাই আমার দুলা ভাই, তাই না? আসসালামু আলাইকুম দুলা ভাই। আমি আপনাদের বিয়েতে আসতে পারিনি, আসলে পড়ালেখার কাজে বাইরের দেশে ছিলাম তো, এই কিছুদিন আগে আস। চুপ! দুলা ভাই মাই ফুট। এই যে কি ভেবেছিস তুই? হ্যাঁ, তুই আমার টাকা পয়সা নিয়ে বাড়ির থেকে পালিয়ে যাবি আর একটা ছেলের হাত ধরে? আমি কিছু জানবো না। কিছু টাকা? কিসের টাকা? আরে কি করছো? ব্যাগ নিচ্ছ কেন? দুলা ভাই, ওই ব্যাগের মধ্যে আমারই টাকা আছে, আমি টাকা রাখছিলাম কয়েক লাখ টাকা। মানে হয়েছিল কি, এই টাকাগুলো নিয়ে আমরা একটু বাইরে ঘুরতে যাচ্ছিলাম। কি রে ভাই বল? আর তাছাড়া দুলা ভাই, আপনার কথা ভুলেছি, টাকাগুলো আমার টাকাগুলো দেবেন। চুপ! এতগুলো টাকা কি তোর বাপের জন্ম কখন চোখে দেখেছিস? এই টাকাগুলো তোমারই। তুমি বাসায় নাই তো, আমার ভাইটা খালি খালি বসে থাকবে, এর জন্য ভাবছিলাম যে ওরে নিয়ে একটু বাইরে ঘুরতে যাবো। আমার ভুল হচ্ছে? আমার পিঠ পিছে আমার বাড়িতে থেকে আমার টাকা পয়সা নিয়ে পালিয়ে যাবি আর আমাকে বলছিস যে আমার ভুল হচ্ছে? তুই কি ভেবেছিস? হ্যাঁ, তুই আমার টাকা পয়সা দিয়ে পালিয়ে যাবে আর একটা ছেলের সঙ্গে আমি কিচ্ছু জানতে পারবো না, কিচ্ছু বুঝবো না? কাজের মেয়ে আমাকে সবকিছু বলেছে। আচ্ছা, তুই বলতে পারিস তোকে আমি কি সে কমতি দিয়েছি? হ্যাঁ, যখন যেটা চেয়েছিস তখন সেটা দিয়েছি। তোর বাবার বাড়িতে টাকার প্রয়োজন ছিল, সেটাও আমি দিয়েছি। তোর ভাইয়ের লেখাপড়ার খরচ চালাতে পারছিল, সেটাও আমি দিয়েছি। তোকে এত কথা বলার সময় আমার হাতে নেই। যা, তুই তোর বয়ফ্রেন্ডকে নিয়ে এই মুহূর্তে বের হয়ে চলে যা। দেখো, আমার না ভুল হয়ে গেছে, আমার ক্ষমা করে দাও। আজকের পর থেকে আর কখনো এমন করবো না। তোমাকে ছাড়া তো, তোমার পারমিশন ছাড়া কখনো বাসা থেকে বেরোবো না, ফোনও চালাবো না, ফোন টোন সবকিছু হবে। চুপ! ক্ষমা ভুলটা করার আগে মনে থাকে না, ভুল করার পরে মনে থাকে। হ্যাঁ, ভুল করার পর ক্ষমা করে দাও, সরি, এর সিম্পল একটা বাইলো। যা, চলে যা। আমার মৌ, আজকে তুই আমাকে অনেক বড় একটা উপকার করেছিস। তুই যদি এই উপকারটা না করতিস তাহলে ওদেরকে আমি হাতে নাতে ধরতে পারতাম না, সারাটা জীবন অন্ধকারের মধ্যে থাকতে হতো আমাকে। না না সাহেব, আমি আপনার বাড়িতে যেহেতু থাকি, খাই, পড়ি, আপনারা তো আমার অন্নদাতা, তাই আপনাদের সমস্যা ভালো মন্দ দেখার দায়িত্ব তো আমার আছে। আমি আমার পরিবারকে কিভাবে দেখি একটা সমস্যার মধ্যে থাকতে, তার জন্য আমি সব কিছুই বলছি আপনারে। আচ্ছা ঠিক আছে, যা আমার জন্য ক্যাপচার নিয়ে। আচ্ছা ঠিক আছে।